এই যে কর্মসূচি যেটা আমাদের, আমরা চাই, আমাদের দাবি হচ্ছে আমরা ধর্ষকের বিচার চাই। ধর্ষকের দাবি হচ্ছে তাদের আমরা ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। কারণ এখানে তার অপরাধ, তার ধর্ষণ সকল তথ্য প্রমাণ এখানে পাওয়া গেছে। তারপরেও কেন 180 দিন 90 দিন সময় লাগে? একটা ধর্ষককে ফাঁসি দিতে হবে, জনসম্মুখে ফাঁসি দিতে হবে। এই সংবিধান কেমন সংবিধান? এই সংবিধানে আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। এই সংবিধানে মানি আমরা। যদি এমনই হয়, এই দেশে এইরকম সংবিধান দরকার নাই। 24-এর পরে আমরা যখন দেশ স্বাধীন করেছি, তারপরে আমার মা বোনদেরকে, আমার ছোট বোনকে কিভাবে ধর্ষণ করে এরা? আমরা চাই ধর্ষকের ফাঁসি হবে, জনসম্মুখে ফাঁসি হবে, 1 সপ্তাহের মধ্যে ফাঁসি দেওয়া হবে। হচ্ছে কারণ কি ফ্যাসিস্ট সরকার যখন গেছে, তিনি থাকা অবস্থায় কেউ মুখ খুলতে পারতো না, টাকা দিয়ে পুলিশকে চুপায় দেওয়া হতো, ঘুষ ছিল। এখন সেটা বন্ধ হয়ে গেছে, একটা একটা উঠে আসতেছে। এটা একদিনে হয়ে আসে নাই। এটার জন্য দায়ী করবো কাকে? এটার জন্য দায়ী করবো প্রশাসনকে। দুর্বলতার কারণে আজকে আমাদের রাস্তাতে নামতে হয়েছে। আসিয়া আমাদের আপন বোন লাগে না, আমাদের আপন কেউ হয় না, কিন্তু ও কারো না কারোর তো বোন। আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার বোনদের সাথে হতে পারে। আমি চাই না আমার আর কোনো বোনের সাথে এগুলো দ্বিতীয়বার হোক। আমরা দাঁড়াইছি একটা আসিয়ার জন্য, ইনশাল্লাহ আগামীতে আরো আসিয়ার জন্য দাঁড়াবো আমরা। আসিয়া নামে যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে আসলে খুবই দুঃখজনক। এবং আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথা শুনেছি যে 180 দিনের মধ্যে আপনার বিচার সম্পন্ন করতে। আমরা আসলে এটা মানতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে অতি দ্রুত, যেহেতু আসিয়ার যে ধর্ষক সে তো প্রমাণিত, এবং আমরা চাই অতি দ্রুত যেন তার কার্যকর করা হোক। এবং আমরা সেই সাথে চাই যেন আইনি প্রক্রিয়াগুলো যতই জটিল হোক না কেন, সরকার চাইলে বা যে কোনো রাষ্ট্র চাইলে যদি মনে করে যে আমি 24 ঘন্টা বা 72 ঘন্টা বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটা কার্যকর করা হোক। আমরা এই প্রতিজ্ঞা করছি যে আমরা হচ্ছে যতদিন পর্যন্ত এই ধর্ষকের কার্যকর না হবে ততদিন পর্যন্তই আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং রাজশাহী শুধু না, সারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থীদের একত্রিত নিয়ে এই আন্দোলন চলবে।